12 জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং 4 ধামের একটি ধাম এমন এক মন্দির যার রহস্যময় তথ্যগুলি গায়ের লোম খাড়া করে দেয়। কথা বলছি দর্শন মাত্রই পূর্ণ রামেশ্বরম মন্দিরের। রামেশ্বরম মন্দিরের অবস্থান। এই মন্দিরটি তামিলনাড়ু জেলার রামনাথপুরমে অবস্থিত। চেন্নাই থেকে 425 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত শঙ্খ আকৃতির দ্বীপ রামেশ্বরম, যার চারিদিকে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত। এই দ্বীপের পূর্ব প্রান্তে রয়েছে শিব মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। রামেশ্বরম নামের তাৎপর্য। রামেশ্বরম কথাটি এসেছে রামের ঈশ্বর কথাটির থেকে। ভগবান শ্রী রামের দ্বারা স্থাপিত জ্যোতির্লিঙ্গের কারণেই এই পুণ্যভূমির নাম হয় রামেশ্বরম। ক্ষত্রিয় ভাষাতে এই পুণ্যভূমিকে রামনাথ স্বামী নামে জানা যায়, কিন্তু ভগবানের দ্বারা জ্যোতির্লিঙ্গ স্থাপিত হওয়ায় এটি রামেশ্বরম নামে বিশ্বপ্রসিদ্ধ। রামেশ্বরম মন্দিরের জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার আসল রহস্য। অযোধ্যা থেকে ফেরার পথে গন্ধমাদন পর্বতে বসবাসকারী কয়েকজন তপস্বীগণ রাবণ বধ হেতু শ্রীরামের ওপর ব্রহ্মহত্যার পাপ প্রকট করেন। এই পাপের প্রায়শ্চিত্তের উপায়স্বরূপ তপস্বীগণ শ্রীরামকে শিবলিঙ্গ স্থাপিত করার আদেশ দেন। ভগবান শ্রীরাম শিবলিঙ্গ স্থাপিত করার উদ্দেশ্যে শুভ মুহূর্তে হনুমানজিকে আদেশ দেন কৈলাস থেকে শিবলিঙ্গ আনার জন্য। হনুমানজির শিবলিঙ্গ আনতে দেরি হওয়ায় দেবী সীতা বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করেন এবং ভগবান রাম সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করেন। এরই মধ্যে হনুমানজি ওই শিবলিঙ্গ নিয়ে ফিরে আসেন। তিনি যখন দেখেন তার আসার পূর্বেই শিবলিঙ্গের পূজা হয়ে গেছে, তখন তিনি খুবই রেগে যান। তাকে রাগান্বিত দেখে শ্রীরাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওই স্থানে শিবলিঙ্গ সরিয়ে তোমার আনা শিবলিঙ্গ স্থাপন করো। হনুমানজি তখন সব শক্তি প্রয়োগ করেও শিবলিঙ্গ সরাতে ব্যর্থ হন। তখন প্রভু শ্রীরাম তাকে আদেশ দেন যে তোমার দ্বারা আনিত শিবলিঙ্গ সীতার দ্বারা নির্মিত শিবলিঙ্গের পূর্বে পূজা হবে। আজ অবধি এই নিয়মই চলে আসছে। রামেশ্বরম মন্দিরের বৈশিষ্ট্য। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই মন্দির চত্বরে রয়েছে 22টি কূপ, যাকে কুণ্ডও বলা হয়, যাতে জলের তাপমাত্রা পরস্পরের থেকে আলাদা। ভক্তদের বিশ্বাস এই কূপের জলে স্নান করলে সব রোগব্যাধি দূর হয়ে যায়। ভক্তদের এও বিশ্বাস রয়েছে এই কূপের জলে ঔষধের গুণ রয়েছে। এইসব কুণ্ডগুলোর একটি হলো রুদ্রকুণ্ড। কথিত আছে মাথুর কংসকে হত্যার পর সেই পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন। রুদ্রকুণ্ডে স্নান করে তিনি কংস হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। রামেশ্বরম মন্দির সম্পর্কে কিছু কথা। রামেশ্বরম মন্দিরটি 835 ফুট লম্বা এবং 657 ফুট চওড়া। রামেশ্বরমের দক্ষিণ দিকে রয়েছে শ্রীরামচন্দ্র ও সীতা দেবীর মূর্তি। এই মন্দির চত্বরে আরও কয়েকটি মন্দির রয়েছে, যার মধ্যে দক্ষিণ দিকে রয়েছে দেবী পার্বতী বা রামেশ্বরীর মন্দির। এখানে 12 ফুট লম্বা চুনবালি দিয়ে তৈরি একটি নন্দী মূর্তি রয়েছে। সেই নন্দী মূর্তির পাশ দিয়ে গিয়েই গর্ভ মন্দিরে প্রবেশ করা হয়। এই গর্ভ মন্দিরেই রয়েছে রামেশ্বরম শিবের লিঙ্গমূর্তি। এই মন্দির চত্বরে বিষ্ণু মন্দিরও রয়েছে, সেখানে শ্বেত পাথরের বিষ্ণু মূর্তিও রয়েছে। মন্দিরের কাছেই আছে নাট মন্দির। সেই নাট মন্দিরের সামনেই রয়েছে সোনার তাল গাছ। তারপরেই আছে সোনার বেষ্টনী দেয়া বেদি, সেখানে বেদ পাঠ করা হয়। ভিডিওটি শেয়ার করে সকলকে রামেশ্বরম মন্দিরের এই রহস্যগুলি জানার সুযোগ করে দিন।